12 দিন পর হাসপাতাল ছেড়ে বাসায় খালেদা জিয়া। এদিকে ফারুক বললেন, ওবায়দুল কাদের এক একদিন এক এক তথ্য আবিষ্কার করেন। বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, পুলিশের বাধায় পণ্ড। জানাবো, খালেদা জিয়ার মুক্তির দাবিতেও এক মঞ্চে আসতে পারেনি ফরিদপুর বিএনপি। এবং সর্বশেষ জানাবো, দাম বাড়ল এলপি গ্যাসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 12 দিন পর হাসপাতাল ছেড়ে বাসায় খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 12 দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা 6:45-র দিকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 21শে জুন দিবাগত রাত 3:30টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুতই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড। 23শে জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ওই দিন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হাসান বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল, হার্টে ব্লকও ধরা পড়েছিল, সেখানে একটা রিং লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। এদিকে ফারুক বললেন, ওবায়দুল কাদের এক একদিন এক এক তথ্য আবিষ্কার করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক একদিন এক একটা তথ্য আবিষ্কার করেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ফারুক বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে জনগণ। প্রধানমন্ত্রী ভারত গেলেন 1 সপ্তাহে 2 বার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। আম, লিচু, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। পানির ন্যায্য হিস্সা আনতে পারেন না, বরং নতুন করে বুকের উপর দিয়ে রেলপথ নির্মাণের সমঝোতা চুক্তি সই করেন। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, গান গায় শিল্পী, তলে তলে ব্যথা। আসলেই সত্যি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের তলে ব্যথা আছে। তিনি এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন। আবিষ্কার করলেন, আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি বন্টন পাচ্ছি না। হায়রে আমাদের কপাল এত মন্দ। এই মন্দের পেছনে আওয়ামী লীগ। আবার নতুন করে সমঝোতা সইয়ের নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হওয়ার পথে। দেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। ফারুক বলেন, সরকার আজিজ বেনজির, আসাদুজ্জামান মিয়া, মতিউর তৈরি করেছে, নতুন করে ফয়সাল তৈরি করছে। এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগল কাণ্ড করেছেন। এসব কাণ্ডে কোনো কাজ হবে না। দেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বছরে 92,000 কোটি টাকা বিদেশে পাচার করে, আর হিন্দুস্তানের সঙ্গে অসম চুক্তি করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, একজন কর্মী থাকতেও আমরা এটা হতে দেব না। বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, পুলিশের বাধায় পণ্ড। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, খেলাপি ঋণ, ব্যাংক ডাকাতি রোধ, দুর্নীতিবাজারের আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পদ বাজেয়াপ্ত এবং দুর্নীতিবাজ, ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা মিছিল নিয়ে যেতে চাইলে পল্টন মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। সরেজমিনে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার সময় পল্টন মোড়ে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন জোটের নেতাকর্মীরা। এ সময় কিছুক্ষণ ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশের অনুরোধে পল্টন মোড়েই অবস্থান নেন জোটের নেতারা। সেখানে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, সরকারি দলের নেতারা বলেন, সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সরকারি দল ও বিভিন্ন সংস্থা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। দুদক যখন বেনজিরের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, চূড়ান্ত প্রমাণ পাওয়ার আগে কিছু বলা যাবে না। এটা প্রত্যক্ষভাবে দুর্নীতিকে উৎসাহ দেওয়ারই শামিল। দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বাহিনী ও সংস্থার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে জোটের সমন্বয়ক বলেন, দুর্নীতিবাজদের নামে মামলা আর গ্রেফতার হওয়ার আগেই তারা ব্যাংকের সব টাকা নিয়ে পালিয়ে যায়। মতিউর নাকি মাথা টাক করে সীমান্ত অতিক্রম করেছে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি কী করে? এদিকে বাধা প্রসঙ্গে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সর্দার বুলবুল আহমেদ বলেন, মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট আশেপাশের এলাকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান
আমরা নেতাদের অনুরোধ করেছি, তারা চেষ্টা করেছিল ব্যারিকেড ছেড়ে চলে যাওয়ার। পরে তাদের সিনিয়র নেতারা আমাদের অনুরোধ রেখে এখানেই তাদের প্রোগ্রাম স্থগিত করেছে। তিনি বলেন, আমাদের মূল বিষয়টা বাধা দেওয়া না, আমরা সমন্বয় সাধন করেছি নেতৃবৃন্দের সঙ্গে। আমরা তাদের শুধু একটি ব্যারিকেড দিয়ে এখানে থামিয়ে দিয়েছি, এখানে হাতাহাতি বা হতাহতের ঘটনা ঘটেনি। একই দাবিতে সোমবার সারা দেশে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। ঢাকার বাইরে বিভিন্ন মহানগরে পুলিশ কমিশনারের কার্যালয় এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোটের নেতারা। খালেদা জিয়ার মুক্তির দাবিতেও এক মঞ্চে আসতে পারেনি ফরিদপুর বিএনপি। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে 2 বছর আগে ফরিদপুর বিএনপির রাজনীতিতে বিরোধ শুরু হয়েছিল। এই বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই আলাদাভাবে দলীয় কর্মসূচি করে আসছিল দুই পক্ষের নেতাকর্মীরা। সর্বশেষ গতকাল সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতেও দুই ভাগে বিভক্ত হয়ে সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক সমর্থিত অংশ ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে মুজিব সড়কের পাশে সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। অন্যদিকে জেলা বিএনপির কয়েকজন যুগ্ম আহ্বায়ক সমর্থিত অংশ শহরের কাঠপট্টি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের নিচে শাহ ফরিদ সড়কে অভিন্ন দাবিতে সমাবেশ করে। অবশ্য সমাবেশে কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যায়নি। স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে বক্তব্য দেন। দলীয় সূত্রে জানা গেছে, 2019 সালের 4 সেপ্টেম্বর ফরিদপুর জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর 2022 সালের 15 এপ্রিল একটি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। তবে 2 দিন পরেই 17 এপ্রিল ঘোষিত কমিটির ভেঙে নতুন কমিটির ঘোষণার দাবিতে বিএনপির একাংশ 72 ঘন্টার আলটিমেটাম দেয়। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশীরা বিক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদ জানান। তখন থেকেই ফরিদপুর বিএনপিতে বিভেদ চূড়ান্ত আকার ধারণ করে। দলের বিভিন্ন কর্মসূচি আলাদাভাবে পালন করতে দেখা যায় বিএনপির দুই পক্ষকে। 2022 সালের 12 নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে বিরোধ কিছুটা স্তিমিত হয়েছিল, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। গত বছরের সেপ্টেম্বরে 3 ভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা করেন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সেই বিরোধ আবার সামনে এলো। দলের প্রধানের মুক্তি ও সুচিকিৎসার দাবিতেও এক মঞ্চে কর্মসূচি করতে না পারার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির আহ্বায়কের নেতৃত্বে যারা দলের নেতৃত্ব দিচ্ছেন তারা 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত ফরিদপুরের রাজনীতির ময়দানে ছিলেন না, যার কারণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের নেতৃত্ব তৃণমূল নেতারা মানতে রাজি নন। এই কারণে তৃণমূল নেতাকর্মীদের চাপে পৃথকভাবে কর্মসূচি করতে বাধ্য হয়েছেন। তবে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী প্রথম আলোকে বলেন, দলে সবসময় কিছু অতি বিপ্লবী লোক থাকেন, উল্টাপাল্টা কথা বলা তাদের স্বভাব। 28 অক্টোবর পল্টনের ঘটনায় পুলিশ হত্যার মামলার আসামি তিনি। সংগঠনের সদস্য সচিব একে কিবরিয়া নিজে গুলিবিদ্ধ হয়ে কারারুদ্ধ হয়েছিলেন। তিনি আরও বলেন, জুলফিকার হোসেন ও তার অনুসারীরা কেন্দ্রীয় নেতার অনুষ্ঠান বর্জন করে দলের মধ্যে নিজেরাই নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। দলের নীতি আদর্শের প্রতি আনুগত্য থাকলে কেন্দ্রীয় নেতা অনুষ্ঠানে না এসে পারতেন না। দলের বিভক্তির বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া প্রথম আলোকে বলেন, এই ঘটনা দুঃখজনক। নেত্রীর মুক্তির দাবিতে আহত সমাবেশ আমরা একত্র করতে পারলাম না। এই সমস্যা সাংগঠনিক। এই সমস্যা দূর করতে হলে বিএনপির সাংগঠনিক কমিটিকে ব্যবস্থা বা উদ্যোগ নিতে হবে। দাম বাড়ল এলপি গ্যাসের, বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। জুন মাসের তুলনায় জুলাই মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 3 টাকা বাড়িয়ে 1366 টাকা নির্ধারণ করা হয়েছে। জুনের দাম ছিল 1363 টাকা। বিআইআরসির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানান, 12 কেজি এলপিজির দাম 1363 টাকা থেকে বাড়িয়ে 1366 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে টানা 8 মাস বাড়ার পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম। এর আগে টানা 8 মাস বাড়ার পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।